হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইশরাত চলে এসেছি আজকে খুবই ইজি একটা রেসিপি নিয়ে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি করব ডিম রান্না, ডিমের কোরমা, বাট খুবই ইজি স্টাইলে, কোনো বাদাম ভেজানো বাটাবাটি ছাড়া, একদম 5 মিনিটের রেসিপি। চলুন তাহলে আমরা আমাদের রেসিপিটি করতে কী কী লাগছে সেটি দেখে নিই। এখানে আমি 8টি ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে আমি হালকা একটু করে কেচে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা দিয়েছি হালকা একটা অরেঞ্জিশ টোন আসার জন্য। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। শুকনো মশলার মধ্যে নিয়েছি একটা তেজপাতা, একটা বড় এলাচ, সামান্য একটু দারুচিনি, আর 6-7টা গোলমরিচের দানা। আর যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মিষ্টি দই। হ্যাঁ, আজকে আমরা মিষ্টি দই দিয়ে কোরমাটা রান্না করব এবং এটি খেতে আসলেই অনেক দুর্দান্ত হয়। কোনো বাদাম বাটা, টক দই কোনো কিছুর দরকার পড়ে না। সো চলুন আমরা রান্নাটি শুরু করি। আমি একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই শুকনো মশলাগুলো। মশলাগুলো তেলের সাথে মিশে সামান্য একটা বাবলস ক্রিয়েট করলে এরপরে আমরা সেই শুকনো এবং বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আপনারা চাইলে সবার আগে ডিমগুলোকে হালকা একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমি ডিমের কোরমাটা একদম সাদা চাচ্ছি, ডিমগুলোকেও আমি সাদা চাচ্ছি, এই জন্য ডিমগুলোকে আমি ভেজে নিব না। আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরে দরকার পড়লে আমরা আবার দেব। মশলাগুলোকে অল্প আঁচে ভালো মতো ভেজে নিতে হবে। আমি এখানে কারি কুকারে রান্না করছি, ওখানে মিডিয়াম টেম্পারেচার দিয়ে রেখেছি। আপনারা চুলায় দিলেও আস্তে মাঝারি আঁচে রাখবেন। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই দইটাকে কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি। ঠিক যেমন টক দই আমরা ফেটিয়ে লামস ফ্রাই করে নিই, সেরকমভাবে এই দইটাকেও আমি একটু ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখানে কিন্তু মোটামুটি 2.5 টেবিল চামচের মতো মিষ্টি দই আছে। এবার দইটা দিয়ে এটাকে আমরা 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নেব। আমরা এটিকে 3 মিনিটের জন্য ঢেকে দেব যাতে মশলাটা থেকে প্রপারলি ভাজা ফ্লেভারটা আসে। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবং খুব সুন্দর একটা রোস্ট ফ্লেভার আসতেছে। এতে খুব রিচ অ্যান্ড ক্রিমি একটা টেক্সচার আসে। এবার আমরা এর মধ্যে সেই ডিমগুলো দিয়ে দিব।
ভাজার পর যে চুপসে যাওয়া একটা টেন্ডেন্সি, আমার ওই জিনিসটা ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি ডিমগুলোকে ভাজিনি। আচ্ছা, এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য কিছু পানি অ্যাড করে দিব, এই ছোট গ্লাসের হাফ গ্লাসেরও কম, এবং এটাকে আমি 5 মিনিটের জন্য দমে দিয়ে দিব। এর পর্যায়ে আমি এর মধ্যে 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তরকারির শেষ ভাগে কাঁচামরিচ অ্যাড করলে যে একটা স্মেল আসে, স্মেলটা কিন্তু খুবই সুন্দর লাগে। আচ্ছা, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। এটাকে আমরা আরো 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আমি এটিকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর লাগছে, গোল্ডেনের মধ্যে হোয়াইট হোয়াইট স্নো বলের মতো এগস। সো এই রান্নাটা আসলে এতই সোজা যে আপনার এগ বয়েল করতে যে সময় লাগে তার থেকেও কম সময়ে রান্নাটি হয়ে যাবে, এবং কোনো রকম এক্সট্রা বাটাবুটি মশলা ছাড়া। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।